আমার জামাই এটা কি করলো গাইস, কেমনে করলো, ও কেমনে অসম্ভবটারে সম্ভব করছে, তো পুরো মাথায় কাজ করতেছে না। এই লোক এইটা কিভাবে পারলো, আমারে ছাড়া একা একা এই কাজটা করতে পারলো? একবারও আমার অনুমতিও নেওয়ার প্রয়োজন মনে করলো না। বা এইদিকে যেভাবে দেখতেছি যে জামাইরা নতুন নতুন বিয়ে করতেছে, এই লোকের সাহস যেভাবে বেড়ে গেছে, কোন দিন দেখি যে আমার কপালটা আবার পড়ে গাইস, আবার না মানে নতুন করে পড়ে। কি করছে এই লোক জানেন? জানতে চান আপনারা? মানে আমি এতগুলা কথা কেন বলতেছি অবশ্যই জানতে চাইতেছি। আসলে আমার জামাইটা করছে, চলেন শুরুতেই শুরু করি আপনাকে লগে। কি করছে এই বেড়া? জীবনের প্রথম আমারে না বইলা সকালবেলা গেছে হাটে, আর আমার ফোন নিয়ে গেছে। আমি জানি না সে ব্লগ ভিডিওর শুট করতেছে, মানে সে নিজে নিজে ব্লগ ভিডিও বানাইছে গাইজ, এটা সম্ভব? সেই ব্লগটাই আমি এখন এডিট করে নিজে ভয়েস দিতেছি। তো চলেন আমার জামাই আজকে কি কি শুট নিছে আর এই ব্লগে কি কি আপনাদেরকে দেখাইছে সব কিছু দেখাবো এই ব্লগে। আমি নিব এই মোটা হওয়ার মেডিসিনটা, আমি নিজে আমার পেজে সেল করতেছি। এটা শোনার পর থেকে তোমরা অনেকেই নিতে চাচ্ছ বা কোথায় কিভাবে নক করবে এটা বুঝতেছো না। আমি আমার এই ভিডিওর স্ক্রিনে আমার পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে নক করতে পারো। আমাদের আরেকটা পেজ আছে সেটারও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেখানেও নক করতে পারো, বা আমার এই টিকটক আইডিতে নক করতে পারো। যেখানে নক করবো আমাকে পাবা, আমি আনসার করব এবং আমার থেকে নিতে পারো। এবং পার্মানেন্টলি তোমরা এটা খেলে মোটা থাকতে পারবা। অবশ্যই 3টা কোর্স আছে, এটার 3টা কমপ্লিট করলে একদম পার্মানেন্টলি মোটা হবা। আর যদি কারো মনে হয় যে মাঝখানে 2টা খেয়ে আমি আর হতে চাচ্ছি না আর খাবা না, এটা নিজেদের উপর নির্ভর করে। তবে 3টা খেলে তুমি একদম পার্মানেন্টলিভাবে মোটা থাকবা। যদি নিতে চাও মোটা হওয়ার মেডিসিন, আমাকে এই পেজে নক করতে পারো। আর আমার মেডিসিনটা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, এইটা খেলে তোমরা হুদাই মেডিসিন খেয়ে শুধু মোটা হবে না, এইটা খেলে তোমাদের মুখের রুচি বাড়াবে, আর যার ফলে তোমাদের অনেক বেশি ক্ষুধা পাবে। আর ক্ষুধা পেলে একটা মানুষ খেলে তো অবশ্যই মোটা হবে। খাওয়ার ফলেই, এই মেডিসিনের ফলেই তোমরা মোটা হবা, একদম ন্যাচারাল ওয়েতে। তো যারা নিতে চাও এখন ইনবক্স করো। তো দেরি না করে আর বকর বকর না করে শুরু করার আগে প্রতিদিনের মতো আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি। আমি ঘুমাইছিলাম। সচরাচর ও বাজারে গেলে আমারে আগে থেকেই বইলা যায় যে আমি পরের দিন সকালে বাজারে যাব, বা আমারে না নিয়ে ও কখনোই বাজারে যায় না। তবে হুট করে ওর মাথায় কি ভূত চাপছে জানি না, সকালবেলা ওর ভাইরে নিয়ে চলে গেছে ও বাজারে। আমার ফোনও পাশ থেকে নিয়ে গেছে, আমারে ডাকও দেয় নাই, বলে। তারপরে যেখানে দেখতেই পারতেছেন 2 ভাই মিলে একদম প্রফেশনাল ব্লগারের মতো সুন্দর সুন্দর করে ফুটেজ নিছে, কি সুন্দর করে মাছ বাজারে গেছে, তারা মাছ দেখতেছে। এইটা কিন্তু হাট ছিল, গ্রামের যেই হাট বলে, যারা গ্রামে থাকেন তারা জানবেন এইরকম গ্রামে হাট বসে একদম সকালবেলা ভোরের দিকে। আর সেই হাট থেকেই মানুষ কেনাকাটা করে, গ্রামের মানুষরা। আর এখানে সব কিছু টাটকা টাটকা একদম পাওয়া যায়, মাছ, শাক সবজি সব কিছু। শাক সবজিগুলো তো একদম ক্ষেত থেকে তুলে আনে, মানে সব কিছু টাটকা টাটকা। আমার কাছে খুব ভালো লাগতেছিল ভিডিওটা দেখে। বাসায় আসার পরে আমি তো ঘুম থেকে উঠেই নিয়ে এসে আমারে ডাক দিয়ে হাতে ফোন ধরায় দিয়ে আমারে বলতেছে যে নাও তোমার একটা ব্লগ রেডি করে দিলাম। আমি বলি কি, কেমনি কি? তারপর বলে হাটে গেছিলাম, ফোন নিয়ে গেছিলাম, আমরা 2 জন গেছিলাম, যাই সব ভিডিও টিডিও করে আনছি, তুমি এখন এডিট করে ছাইরা দাও। আমি তো ভাই মহা খুশি হয়ে গেছি যে আমারে ছাড়া এই লোক এরকম ব্লগের যদি অল্প অল্পকে ফুটেজ আমার আইনে দেয় আমার জন্যই সুবিধা হয়। এই লোকের পিছনে ঘুরতে ঘুরতে আমার ফুটেজ নিতে ভালো লাগে না। নিজে যদি এরকম একটু আমারে সাহায্য করে কান্না ভালো লাগে বল। আর বাজারে গেলে আমারে ছাড়া যায় না কেন জানেন? বাজারে গেলে এই লোক সবসময় পচা ধসা জিনিস কেনে, ওই জন্য আমারে সাথে নিয়ে যাই। আমি দেখে দেখে একটু ভাই জিনিস কিনি, কারণ এই লোকের পেট বড়, সে বসে বসে জিনিস বাচ্চা বুচ্ছা নিতে পারে না। আমি একদম বসে থেকে একবারে 2 ঘন্টা লাগুক আমি বেছে বেছে একটা একটা করে জিনিস নিই সব। যাই হোক, এই যে এখানে পানি ফল সিঙ্গারা নিছে, তারপর পেঁপে নিছে, কলা নিছে। এখানে আমার দেবর সুন্দর করে আমার মতো বেছে বেছে লেবু নিচ্ছিল। ওই যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, একদম আমার মতো সেম বেছে বেছে নিতেছে। এইভাবে আমি নেই। যাই হোক, ও সাথে থাকাতে যে আজকের জিনিসগুলা একদম ফ্রেশ ছিল। ও সাথে থাকতে কিনা জানি না, মনে হয় আজকের হাটের জিনিসগুলো ফ্রেশ ছিল দেখে ফ্রেশ জিনিস পাইছে। এমনি বাজারে গেলে আমার মনে হয় না এত ফ্রেশ জিনিস পাইতো, এই গ্রামের মধ্যে গেছে দেখেই এই ফ্রেশ জিনিসগুলা পাই। এই যে দেখেন অবশেষে বাসায় এসে বাজারগুলা নিয়ে চলে আসছে। আমি এগুলো একটা একটা করে এখন বের করব। ওনাদের কাজ শেষ, এখন আমার মাছ যেগুলো আনছে সব কেটে কুটেই আনছিল। আমি এগুলো মাছ সুন্দর করে ফ্রিজে রাখার জন্য ধুয়ে টুয়ে একদম সুন্দর করে গুছায় রাখতেছিলাম। আমি ভাই মাছ ফ্রিজে এইভাবেই রাখি বক্সের মধ্যে করে, এতে আমার খুঁজে পেতেও সুবিধা হয়, আর আমি অনেক সহজে এটা মনে করেন উঠেও ফেলতে পারি। বরফ হয়ে গেলেও খুব সহজে এটা ছাড়ানো যায়।
তারপর পানিফল সিঙ্গারাটা এখানে আমি অনেক দিন পরে এটা আমি খাচ্ছিলাম আর কি। আর আমার ছেলে দেখেন পিছনে কি করে, মানে আমার ছেলে আমার মানে ছায়া সঙ্গী, আমি যেখানে যাব যেটা করব ওর সাথে থাকতে হবে। ভাই টয়লেটে গেলেও লিটারেলি ওরে আমাদের সাথে নিয়ে যাইতে হয়, মানে এত যন্ত্রণার মধ্যে আছি। মানে আমার ছেলে আমারে ছাড়া কিচ্ছু বোঝে না, কেন জানি না। যাই হোক, এটা একদিক দিয়ে ভালো, মাকে ছাড়া কিছু না বোঝা। বিয়ের পরে যদি পর হয়ে যায় গাইস, কিভাবে মেনে নিব? আমি তো 8-10টা শাশুড়ির মতো কুটনি শাশুড়ি হতে পারবো না, কারণ আমি অনেক সরল সহজ সোজা মনের মানুষ। এখানে আমি কুমড়াটা বের করতে গিয়ে হাতের মধ্যে শুং থাকে না কুমড়ার গায়ে, সেই শুংগুলো আমার হাতে ফুটে যায়। তারপরে আমি একটু আঘাত পেয়েছিলাম। তারপরে মূলাটা দেখে আমার অনেক বেশি মাথা গরম হয়ে গেছিলো গাইস, কারণ মূলা আমার একদমই পছন্দ না। তবে ফুলকপিটা দেখে অনেক বেশি ভালো লাগছে। শীতের সময় ফুলকপির ঝোল খেতে, ও শীতের সবজি সবগুলো আমার ফেভারিট। শীতের সময় ঝোল খাওয়ার যে মজাটা, এটা অনেক বেশি, যারা ঝোল টোল পছন্দ করো তারাই জানে। তারপর এই ধনেপাতা বাছতে গিয়ে আরেকটু মাথা গরম হয়েছিল, এটা তোমাদের সাথে একটা ছোট রিলসে শেয়ারই করছি। যাই হোক, সব কিছু আজকে টাটকা টাটকা আনছে, এই জন্য আমার মন মেজাজ অনেক বেশি ভালো ছিল। আর নিজে আমাকে একটা ব্লগ ভিডিও বানায় এনে দিছে, এই জন্য আমার অনেক বেশি মন ভালো ছিল। বলছি এরপর থেকে তুমি যখন বাইরে যাবা, আমাদের যেহেতু 2টা ফোন, একটা ফোন তুমি নিয়ে যাবা, আমার এরকম সুন্দর সুন্দর ক্লিপ এনে দিবা, আমি সেটাও এডিট করে ভয়েস দিয়ে আপলোড করে দিব। আমার একটু খাটনি কম হইলো তাহলে, বলো গাইজ। যাই হোক, সকাল সকাল এইরকম হাট বাজার করতে ভালোই লাগে, আমারও ভালো লাগে। তবে সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না গাইজ। ও আমাকে যখন টেনে হিচড়ে ঘুম থেকে উঠে নিয়ে বাজারে যায়, তখন আমার অনেক বেশি মেজাজ খারাপ হয়। আর এই জন্য আমরা সবসময় রাতের বেলা বাজার করতাম। তবে ও যে নিজের থেকে গিয়ে সকালে বাজার করছে, সেটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। তো এই ছিল আজকে আমার জামাইয়ের অদ্ভুত ঘটনা ঘটানো একটা ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। এর মতো এতটুকুই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। এই যে দেখো অনেকগুলো আলু আনছে, আলুটাও লাস্টে দেখাই নিলাম। আল্লাহ হাফেজ।